দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফার্ম গেট থেকে সরাসরি আপনাদের দেখাতে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হাজার হাজার জনতা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজের জন্য উপস্থিত হয়েছেন। এই জায়গায় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে তার জানাজা যে তার জোহর নামাজের পর দুপুর 2টায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ জনতার জমায়েত হচ্ছে এই মানিক এভিনিউ এবং জাতীয় সংসদ ভবন। অনেক দূর দূরান্ত থেকে সেই সাল থেকে লোক জমায়েত হচ্ছে তাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই জানাজার শরীক হওয়ার জন্য। তুমি নিতে পেরেছি না যাইতে পারি, বুঝছো? এখন তো অধিক ব্লক হয়ে গেছে। আরে মানুষ যাইতেছে, যাই দেন সামনে একদম মাথায় করতে নাই। এটা কিন্তু দেখো মানুষ আর মানুষ আর যেখানে আমরা আসছি গাড়িটার নাম ছিল ওই রাস্তা আমাদের কিন্তু যেতে সময় লাগবে। দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যেই জোহরের আজান দিয়েছে, তারা জোহরের নামাজ পড়ার জন্য তারা অংশগ্রহণ করতে যাচ্ছে এবং জোহর নামাজ শেষেই দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবন এবং মানিক মিয়া এই ভিউতে। তার লক্ষ লক্ষ নেতাকর্মীরা এসে অংশগ্রহণ করছে এই জানাজা নামাজে। আপনাদেরকে দেখাচ্ছি ফার্ম গেট থেকে। সামনেটা দেখো, এই যে কানায় কানায় পড়ে 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 এরিয়া রয়েছে। যেখানে নামছি ওইখানে যেতে পারবো না তুমি এখন। আগে পিছিয়ে কোথায় যেতে পারবো না, আগে পিছিয়ে বাবা কোথায় যেতে পারবো না। দর্শক, লাইভটা শেয়ার করার অনুরোধ থাকলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দর্শক, জোহরের নামাজ শেষ হয়েছে, আমরা ইতিমধ্যেই আপনাদেরকে একটু আপডেট জানিয়ে দেই। জাতীয় সংসদ ভবন কিন্তু লোকে লোকারণ এবং জায়গাটা পরিপূর্ণ হয়ে গেছে এবং মানিক মিয়া ইভিনিউতে লোক অনেক জমায়েত হয়েছে।
এখন এখন যে পরিস্থিতি, তাদেরকে দাঁড়ানোর অবস্থায় খুবই কম, এবং তারা, আমরা আপনাদেরকে দেখাতেছি ফার্ম গেট থেকে, এবং লক্ষ লক্ষ নেতাকর্মীরা এখানে জমায়েত হয়েছে বেগম খালেদা জিয়া জানাজার তারা তারা করবে। যেতে পারবো না, এইখানে তারা থাকতে হবে, যেতে পারবো না, এইখানে তারা থাকতে হবে, যেতে পারবো না, সামনে যেতে পারবো না। দর্শক, লক্ষ লক্ষ লোক সারা বাংলাদেশ থেকে তাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন, এবং মানিক মিয়া এভিনিউ এবং জাতীয় সংসদ ভবন কিন্তু লোকে পরিপূর্ণ হয়েছে। এখন ইতিমধ্যে জোহরের নামাজ শুরু হবে, এবং জোহর নামাজ পরেই কিন্তু বেগম জিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আমরা জানতে পেরেছি যে বেগম জিয়ার জানাজার নামাজটি পড়াবেন বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পেশ ইমাম। নিয়ে আসছে, আসবে, নিয়ে আসবে, নিয়ে আসবে, নামাজ পড়ার পর নিয়ে আসবে, নিয়ে আসছে, নিয়ে আসছে, আগে নিয়ে আসছে, আরো বলতে আরে বাবা, কই হাত দেওয়ার কই কি কালো না, ওইটা একটা আবার অন্য, এটা আইএসপিআর এর মাধ্যমে, এদের মাধ্যমে, এদের আপনার আমি পাবলিক কেউ ঢুকতে পারবেন না, যত বড় নেতাই হোক। এখন স্টাডিং কমিটি নেতা স্যার কাউকে দর্শক, ইতিমধ্যেই তার নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি, এবং তারা শারীরিক ভাবে শোকাহত, এবং তারা আরো জেনেছেন তাদের নেত্রী বেগম খালেদা জিয়া যাদেরকে যে আদর্শ শিখিয়ে গিয়েছেন, সে আদর্শ তারা ধারণ করে রাখবেন, এবং বিএনপির চেয়ারপারসন জনাব ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা তিনি বাস্তবায়ন উপলক্ষে কাজ করছেন, তাদের নেতাকর্মীরা সেই সাথে তারা কাজ করবেন এই বলে তারা জানিয়েছেন। এবং তার যে জানাজা হবে জাতীয় সংসদ ভবন এবং মানিক মিয়া ইভিনিউতে, সেখানে তার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে। আপনারা যারা কাতারে আছেন তারা ওনাদেরকে ভিতরে যেতে দেন, ভিতরে যেতে দেন, ভিতরে যেতে দেন, ভিতরে অনেক কথা বলবে। প্রচুর মানুষ ঘুরতে থেকে গাছাংশে কিছু মানুষ থাকে বাবা, ওইগুলো থাকে, এক্সেপশনাল কিছু মানুষ থাকে, বোকা মাছ দেখতে কত পার না, সব 120 মিনিট লাগতেছে, বোকা লোক। এদিকে ফেরেন। ব্লক করেন।
এদিকে ফিরেন, এদিকে। আপনি কিসের? এই যে একবার পুলিশ বক্স সামনে। হ্যাঁ? আরে ভাই কর্মচারী এই যে বড় বড় পুলিশ লাগছে ক্যামেরা লাগারে কর্মচারী সবাই কাজ করতেছে এরাও তো কর্মচারী আপনি নিয়ে জমা দেন এখান থেকে পরে কাজ করে যেগুলো সুবিধা আছে আমরা